আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ৯ এপ্রিল ঈদের বাড়তি ছুটির আবেদন নাকচ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইন শৃঙ্খলা কমিটির এই সুপারিশ নাকচ হয় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলাদেশের স্ট্যাম্পের সংকলন বিষয়ক বই মুজিব ও মুক্তিযুদ্ধ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশিত বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিকেলে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ সচিব। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত ব্যারিস্টারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এইচ.এম. আজিমুল হক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে পর্নোগ্রাফি তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে। সমকামী পর্নোগ্রাফিও পাওয়া গেছে তাদের কাছে। এর আগে ওই তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবা নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শিকলে বাঁধা অবস্থায় ওই বাসা থেকে উদ্ধার করে। পরে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। মামলার আসামিরা হলেন সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর। তার দুলাভাইয়ের মাধ্যমে ব্যারিস্টারের সাথে তার পরিচয় হয়েছে। ব্যারিস্টার নামক শব্দটা আমরা বারবার বলছি, কিন্তু একে যতক্ষণ পর্যন্ত না ধরা যাবে এই রহস্যের পুরোপুরি রহস্যটা উন্মোচন করা আসলে সম্ভব হবে না। এই মেয়ের সাথে তার কিভাবে সম্পর্ক হলো, কোথা থেকে আনলো, এই পুরো বিষয়গুলো আমরা রিমান্ডে আসামিদেরকে আনবো, এনে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব। আর অন্যান্য যে আসামি যে ব্যারিস্টার তাকে আমরা অ্যারেস্ট করার মাধ্যমে বা তার আশেপাশের লোকজনকে আমরা তাদের সাক্ষী প্রমাণ নেওয়ার মাধ্যমে আমাদের এই পুরো বিষয়টার রহস্য উন্মোচন করতে হবে। আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় গাজায় ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খেলার খবর। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। আগের দিনের ১ উইকেটে ৫৫ রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশ। আগের দিন ২৮ রানে অপরাজিত থাকা জাকির হাসান ফার্নান্ডোর বলে ৪ মেরে 50 করেন। যে মাঠে অভিষেকে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা, সেই মাঠে চতুর্থ 50 পেলেন জাকির। তবে দলের ৮৬ রানের মাথায় ৫৪ রানে থাকা জাকিরকে সাজঘরে ফেরত পাঠান ফার্নান্ডো। এরপরই বাংলাদেশের উপর দিয়ে লঙ্কান ঝড় বয়ে যায়। নাজমুল হোসেন এবং তাইজুল ইসলাম আউট হলে ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১১৫ রান। বিরতি থেকে ফিরে সাকিব আল হাসান এবং মুমিনুল হক ইনিংস পুনর্নির্মাণের চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩০ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ৫৩১ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।